সহকর্মী এবং আপনাদের অতি জনপ্রিয় বিধায়ক সুশীল বর্মন মহোদয়ের পিতৃদেব প্রায় 85 বছর বয়সে কিশোরী বর্মন মহোদয় তিনি হয়েছেন বা পরলোক গমন করেছেন। প্রথমেই তার বিদেয়ী আত্মাকে আমি প্রণাম করি এবং তিনি স্বর্গলাভ করুন এই প্রার্থনা করি। সুশীল বাবুর পিতৃদেবের যে আমাদের সনাতন সংস্কৃতি অনুযায়ী তার যে আদ্যশ্রাদ্ধ এবং পারলৌকিক ক্রিয়াকর্ম তাতে তিনি আমাকে আন্তরিকতার সঙ্গে ডেকেছিলেন। বিধানসভা চলার জন্য আজকে আমার একটি চা শ্রমিকদের সমাবেশ ছিল। প্রায় 10,000 শ্রমিক চা বাগানের সেখানে এসেছিলেন, কারণ মমতা ব্যানার্জির সরকার 30% চা বাগান শিল্পপতিদের কাছে বিক্রি করতে চাইছে। তাই আজকে আমি এখানে এসেছি। আপনারা 3টে থেকে অপেক্ষা করছেন, 5:50 বাজে। এখানে প্রায় কার্যত একটি ছোটখাটো জনসভা হয়ে গেছে। আমি আপনাদের অল্প হলে তো হলো, তারপরে তো সব চলে যাবে। সকলের প্রতি আমার যথাযথ শ্রদ্ধা এর প্রণাম, মাতৃমণ্ডলীকে শ্রদ্ধা, সতীর্থ এবং ভাতৃপ্রতিমদেরকে ভালোবাসা নিবেদন করি। বিধায়ক এবং আমাদের জেলার সভাপতি সুকুমার রায় মহোদয় আমাকে নিয়ে এসেছেন। আমাদের আরেক সর্বভারতীয় আমাদের আলতিদি তুফানগঞ্জের এমএলএ, আপনাদের প্রাক্তন সভানেত্রী জেলার, তিনি আমাকে স্বাগত জানান এবং তলকুচির বিধায়ক বরেন বর্মন মহোদয় তিনিও উপবিষ্ট আছেন। আমাদের সমস্ত নেতাদের পরিচয় আছে, নাম বলে আর আমি শুধু আপনাদেরকে যে আপনারা অনেক অত্যাচার সহ্য করছেন। পঞ্চায়েত নির্বাচনের পরে সহ্য করেছেন অনেকগুলো পঞ্চায়েত, আপনারা রিগিং ছাপ্পা সন্ত্রাসের পরে জিতিয়েছেন। এখানে 5-6টি পঞ্চায়েত জিতিয়েছেন। লোকসভা নির্বাচনে আপনারা হারানো হয়েছে। আমি সব জায়গায় বলি যে আরামবাগ এবং কোচবিহার গণনা কেন্দ্রে নিয়ে নিয়েছি। আপনারা প্রত্যেকে ভোট দিয়েছেন, দুহাত উবুড় করে ভোট দিয়েছেন মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য। এখানকার জেলা শাসক যিনি আছেন অরবিন্দ মিনা, তিনি পুলিশদেরকে নিয়ে গিয়ে গণনা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির কাউন্টিং এজেন্টদেরকে গ্রেফতার করে ভোট লুট মানে গণনা কেন্দ্র বানচাল করে মাত্র 30,000 ভোট ব্যবধান তৈরি করে অবৈধভাবে জিতেছে। তারপরে সীমায় সন্ত্রাস হয়েছে। আমি পার্টি অফিসে এসেছি, 2,500-3,000 কর্মী ঘর ছাড়া হয়ে শোয়ার জায়গা পর্যন্ত নেই। তাদের বসার জায়গা, খাওয়ার জায়গা, মানে বাথরুম করার পর্যন্ত জায়গা নেই। গোটা পার্টি অফিসের 3 তলা ভর্তি কর্মীদের, কি বিদারুণ অবস্থা। নার্সিংহোম, হসপিটাল ভর্তি। পার্টি তার সাধ্য মতো জেলার এমএলএরা, পার্টি আমরা সবাই পাশে দাঁড়িয়েছি। মিথ্যা মামলায় প্রচুর নেতৃত্ব গ্রেফতার করা হয়েছে, একে একে জামিন করা হয়েছে। পঞ্চায়েতগুলোকে ডেকে বলা হয়েছে দলে যোগদান করো, এবং মূলত পুলিশই উদ্যোগ নিয়েছে। পুলিশ ডেকে ধমকে ধমকে পঞ্চায়েতকে বলেছে যোগ দিতে হবে, নয় মামলায় অ্যারেস্ট করবে। কেউ কেউ লোভে পড়ে চলে গেছে, কিন্তু আমি জানি তাদের শরীরটা গেছে, দেহটা গেছে, মনটা কিন্তু আমাদের দিকেই রয়ে গেছে। তাই আপনারা একটা কঠিন পরিস্থিতি পেরিয়ে এসেছেন। আমি আশা করি এই কঠিন পরিস্থিতি আর বেশি দিন নয়, মাত্র 10-11 মাস লাগবে।
পরিবর্তন হবেই। 27 বছর পরে যদি দিল্লিতে পরিবর্তন হয়, এখানেও পরিবর্তন হবে। আমি ছোট বয়স থেকে রাজনীতি করি, কলেজে সিআরএ লড়েছি, কাউন্সিলর, এমএলএ, এমপি সব হয়েছে। আমি আপনাকে বলছি, কোচবিহার আমাদের বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, আসাম পার্শ্ববর্তী জেলা। এই জেলাতে একটা আসনও ওরা পাবে না। যে গুন্ডামি, যে সন্ত্রাস, যে মিথ্যা মামলা এবং যেভাবে মানুষের উপরে ওরা অত্যাচার করেছে, আর বড় রাস্তা ছেড়ে নিচের রাস্তা হাঁটলে কোথাও রাস্তাঘাটের কোনো অস্তিত্ব নেই। গ্রাম পঞ্চায়েত ওদের, পঞ্চায়েত সমিতি ওদের, জেলা পরিষদ ওদের, রাজ্য সরকার ওদের, কোথাও কোনো উন্নয়ন হয়। তাই ভালো দিন আসবে। অনেকেই লোকসভা ভোটের পরে বলেছিলেন হরিয়ানা হেরে যাবে, হরিয়ানা হারেনি। যোগী জি স্লোগান দিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, ছাড়তেছে না। মোদি জি স্লোগান দিলেন ক্যামেরা তো ধরে রাখছে। সেফ रहेंगे। মহারাষ্ট্রতে বিজেপি মাত্র 9টা লোকসভায় জিতেছে, তারপরেও মহারাষ্ট্রতে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির জোট সরকার সেখানে জিতেছি। দিল্লিতে 27 বছর পরে বিপ্লব হয়ে গেছে। আমি প্রচারে গেছিলাম বাঙালি এলাকাতে, কোচবিহারের অনেক লোক থাকে ওখানে, গন্ডা এলাকাতে, সাহারানপুরের গায়ে দিল্লিতে। সেখানে কোচবিহারের বাঙালিরা অনেকে এখানে নাম আছেন, ওখানে আছেন কর্মসূত্রে, ব্যবসা সূত্রে, আবার অনেকে ওখানে নামও তুলে ফেলেছে অনেকদিন থাকার পরে। সেখানে অজয় মহাবীর বলে বিজেপির প্রার্থী 30,000 ভোটে জিতেছে। সেখানকার সবাই বলছে যে আমরা তো এখানে পাল্টে দেব, ওখানে কবে পাল্টানো হবে। আমি আপনাদের বলছি, ভালো দিন আসবে। আপনারা আমাদের যে এমএলএদের পাঠিয়েছেন, এখানে নিখিলদা নেই, মিহিরদা নেই, বাকি আমরা সবাই আছি। কোচবিহারের এমএলএরা আর এলওপি আছে। আমরা বিধানসভাতে আপনাদের জন্য লড়াই করছি, সাসপেন্ড হচ্ছি,